চুপ, আর একটা কথা বলবি না। তোর জন্য আমার জীবনটা পুরো হারাম হয়ে গেছে। তোর সেবা যত্ন করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি। বুড়ি তোকে এত করে বলছিলাম ঠিক টাইমে খাবারটা রেডি করতে, তুই কেন করলি না? আবার এখন উয়া করতেছিস তাই না? ইচ্ছা তো করতেছিস তোকে মেরে ফেলি পুরা। বাবা তুমি আমার সাথে এমন করতেছো, আমি কিন্তু আমার পুরানো সব করে দেব। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর ছেলের কাছে আমার নালিশ করবি? তোর এত বড় সাহস? মানে তোর পাটা যে আমি পুড়িয়ে দিলাম, এখন পর্যন্ত তোর জবান চলতেছে যে তুই আমার নামে তোর ছেলের কাছে গিয়ে বিচার দিবি তাই না? বুঝতে পারছি, তোর পা পুড়িয়েছি না, তোকে আরো কিছু করতে হবে। তারা মন, বেল্ট দে। তুই তোর ছেলের কাছে যাবি তাই না? তোরে আমি আজকে দেখাচ্ছি মজা। একদম কথা বলবি, একদম কথা বলবি না, একেবারে জিভটা না ছেড়ে দিব। হ্যাঁ, আবার আসছে আমার সাথে কথা বলতে। আমার কথা মতো যদি কাজ করতি তাহলে আজকে তোর এই দিন দেখতে হইতো না। এই চুপ, একদম চুপ। একটা আওয়াজ করবি একেবারে জিভটা টেনে ছেড়ে দিব। তোর ছেলে কল করছে, আমি ওর সাথে কথা বলে নেই। মন, একদম চুপ, একটা কথা বলবি না। হ্যালো আলিফ, কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মা কোথায়? মা মা তো বেশ ভালো আছে। মার কি হবে? আর তুমি মাকে কার কাছে রেখে গেছো? তোমার বউয়ের কাছে। আর তোমার বউ থাকতে কি তোমার মার কিছু হতে পারে বলো? আমি তো তোমার মার কত যত্ন করি, কত সেবা করি, কত ভালোবাসি। মার কখন কি লাগবে না লাগবে সব কিছু আমি দেখাশোনা করি। তুমি মাকে নিয়ে একদমই চিন্তা করো না। মাকে একটু দিবা, মায়ের সাথে কথা বলবো। মার সাথে কথা বলবে? বাবা শোনো আলিফ, হয়েছে কি, মাকে তো আমি কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। ওই যে মার প্রেশারটা বুঝছো একটু হাই হয়ে গেছে, তো আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যদি আমি মাকে যদি ডেকে দেই তাহলে মার মাথা ব্যথা করবে না বলো? এক কাজ করি, মা ঘুম থেকে উঠুক, তারপর না আমি তোমার সাথে কথা বলে দেবো। ঠিক আছে। হ্যালো আলিফ, শোনো না, বলছিলাম কি, ওই যে এই মাসে যে টাকাটা পাঠাবা সংসারের খরচের জন্য, ওই টাকার সাথে না কিছু টাকা এক্সট্রা পাঠাবো, বুঝছো? ওই যে মার শরীরটা বেশ ভালো না, বুঝছো? মাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, ভালো থেকো, বাই। শোন, আমি আর আমার ভাই এখন রুমে যাব, আর এর মধ্যে তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার রান্না করবি। আর যদি খাবার রান্না করতে যদি বিন্দু পরিমাণ দেরি হয়েছে না, তাহলে এই যে দেখছিস তো, এটা দিয়ে তোর চামড়া একদম আমি একদম শেষ করে ফেলবো। মন, চল। কি বললো? ঠিকঠাক মতো করবে, না হলে তোর পা দুটো একদম কাটে ফেলবে একবার। মা আস্তে। মা, এসবের মানে কি মা? আমি এসব কি দেখতেছি? বাবা তোর বউ আমার পা দুটো পুরাই দিছে বাজার। আমার বউ আর ওর ভাই মিলে তোমার সাথে এরকম আচরণ করছে, তোমার উপর অত্যাচার করছে মা? আমার জীবনটারে পুরো অতিষ্ঠ করে বলাইছে। প্রতিদিন মারধর অত্যাচার, আমারে খাইতে পর্যন্ত দেয় নাই, আমারে ঘুমাইতে দেয় নাই, আমার তো বাড়ির সমস্ত কাজ করাইছে, রান্দাইছে, সবকিছু করাইছে। তারপরে যদি বৌমারে কইছে যে মা আমার একটু খাইতে দাও, অমনি ওর ভাই আর ও মিল্লা আমার এইভাবে মারধর করছে। মা, এত কিছু হয়ে গেছে আমারে একটাবার তুমি জানাইলা না? বাবা তুই তো গেছিস দেশের সেবায়, তুই তো একটা কাজের জন্য গেছিস, আর ওইখানে আমি তোর এইসব জানাইতে চাই নাই যে তুই দুশ্চিন্তা করবি, এই জন্য আমি তোর কই নাই। তুমি চিন্তা করো, আমি তো এসে পড়ছি, ওদের ব্যবস্থা আমি করতেছি। চলো। আর যদি আমার কইতাম, কিভাবে কইতাম ক? আমার কাছে তো ফোনও নাই, আমার কাছ থেকে ফোনটাও কাইরা দিছে। তুমি চলো। তুমি তুমি কখন এলে? কই আমাকে তো একবারও জানালে না। কেন? এই বাড়িটা কার? বাড়িটা আমার। আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসতে পারি। এইখানে তোমাদের কোনো সমস্যা তো হওয়ার কথা না। আর তার থেকেও বড় কথা, তোমাদের কত বড় সাহস, তোমরা আমার মায়ের গায়ে হাত তুলছো, আমার মায়ের পা পুরা দিছো। এত বড় সাহস তোমাদেরকে কে দিছে?
আরে কি বলতেছো তুমি? আমি কেন মার সাথে সব করবো বলো? আর আমি আর আমার ভাই তো তোমার মাকে অনেক ভালোবাসি। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে তোমার মা ইচ্ছে করে তোমার কাছে আমার নাম উল্টা পাল্টা বানিয়ে বলছে, আর যাতে করে আমার ভাইটাকে আমি এখানে রাখতে না পারি সব মিথ্যা কথা বলছে। বাস, আমি আমার মাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি। আমার মা আমার কাছে মিথ্যা কথা বলতেছে, এটা তোমরা আমাকে বললে আর আমি বিশ্বাস করলাম। আর তার থেকেও বড় কথা, আমি কি এখন আসছি তোমরা মনে করছো? আমি সেই তখন আসছি যখন থেকে আমার মায়ের উপর তোমরা দুইজন মিলে অত্যাচার করতেছিলা। শুধু আমি সবকিছু নিজের চোখে দেখি নাই, সবকিছু আমি ভিডিও করছি, প্রুফ সমেত আমি সবকিছু ভিডিও করছি। তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর এই যে তুই, তোর বোন যা করছে, তোকে তো আমি গ্রাম থেকে তুলে নিয়ে আসছিলাম যেন তুই এখানে এসে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারিস। আর এই তার নমুনা। নিজের বোন তো খারাপই, সাথে তুইও। তোরা দুইজন মিলে আমার মায়ের সাথে এরকম আচরণ কিভাবে করতে পারলি? আমার মাকে খেতে পর্যন্ত দিতি না তোরা। আমার মায়ের সাথে খারাপ আচরণ করছিস, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইছিস। আর আজকে কিনা আমার মায়ের পায়ে তোরা গরম পানি ঢেলে তার পাটা পর্যন্ত পুরাই দিছিস। আমি তোদেরকে ছাড়বো না। আমি এখনো বলতেছি, ভালো এখান থেকে বের হ। যদি আমার মটকাটা গরম হয়, আমি চাই না আমার বাড়িতে কোনো পুলিশ আসুক, আমার বাড়িতে কোনো সিন ক্রিয়েট হোক। বেরিয়ে যা বলছে। না না, তুমি এমনটা বলো না প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি, আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবো বলো? আর আমার এই ভাইটা তো গ্রাম থেকে এখানে আসছে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। পড়াশোনা যাবতীয় খরচ তুমিই দাও, তাই না? আর এখন যদি ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেত, তাহলে তোর ফুল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ ভাইয়া, আসলে আমি তো পড়াশোনার জন্য এই জায়গায় আসছি, আমি তো কোথাও চিনি না ঢাকার শহর। আমাকে যদি এই বাড়ি থেকে নামায় দাও, তাহলে আমি কোথায় যাবো, আমি কোথায় থাকবো? প্লিজ ভাই, আমার মাফ করে দাও ভাইয়া, আমি অনেক বড় অন্যায় করছি। আমরা বুঝি না ভাইয়া, আমার পড়াশোনা নষ্ট করো না ভাইয়া, প্লিজ। আর তাছাড়াও তুমি তো জানো আমার বাবার সমাজে একটা সম্মান আছে। তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে দাও, তাহলে আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। প্লিজ, আমার বাবার মান সম্মানের কথা চিন্তা করে হলো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করবো না। তোর বাবা মানুষটা অনেক ভালো। আজকে শুধুমাত্র তোর বাবার কারণে তোরা দুজন বেঁচে গেলি। তার সম্মানের দিকে তাকিয়ে আমি তোদের দুইজনকে আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু ফার্দার এরকম কোনো কিছু করা তো অনেক দূরের কথা। চিন্তাও যদি করছিস, আমি কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না, একদম জানে মেরে ফেলবো। চলো।